নেতার কাছে, কাউন্সিলরের কাছে, মেয়রের কাছে, মন্ত্রীর কাছে, এমএলএর কাছে, প্রধানমন্ত্রীর কাছে একটা স্বাক্ষর নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মানুষ না গরু, মন্ত্রী পর্যন্ত চিন্তা করে না, কারণ রাত 2টা পর্যন্ত বোতল খায়। ঠিক কিনা জোরে বলে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবারই চাওয়া আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়ি আমিন। দেখেন, যে রাষ্ট্র যত উন্নত হয়, সেই রাষ্ট্রের গভর্নর, প্রেসিডেন্ট তত গরিব হয় নাকি? হ্যাঁ, পৃথিবীতে এখন সবচেয়ে ওল্ড মডেল যে রাষ্ট্রগুলি আছে, যাদেরকে আমরা মডেল মনে করি, এরা কি কামলা দিয়ে খায়? গরিব মানুষ। এখন আমাদের পৃথিবীতে থাইল্যান্ড, আমেরিকা, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক সহ পৃথিবীর অনেকগুলি বড় বড় রাষ্ট্র আছে। সৌদি আরব, আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার, ভারত, এরা মনে হয় প্রেসিডেন্ট যারা আছে এরা খুব ভ্যান চালায় খায় নাকি? যেই রাষ্ট্র যত উন্নত, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট তত অত ধনী, অত বড় লোক। এটা যেমন সত্য, একটু চিন্তা করার জন্য আমি আপনার মগজের মধ্যে দিই, একটু চিন্তা করেন খালি। তৎকালীন সময়ে হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার আসনে বসে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করে মানুষের কাছে নিশ্চিত করেছেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় রাষ্ট্রের কাজ করছেন। হঠাৎ করে দুইজন আসছে আল্লাহর নবীর প্রিয় সাহাবীর কাছে। আগে তো এমন লাইটের ব্যবস্থা ছিল না, তো তিনি মিটিমিটি করে একটি লাইট জ্বালিয়ে কাজ করছেন। রাষ্ট্রের প্রতিনিধিরা যখন বাহিরের দেশ থেকে আসছে, তাদের পরিচয় জানতে পারলেন, সাথে সাথে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফু দিয়ে আলোটা নিভায়ে দিলেন। প্রশ্ন করলেন, আজীব মানুষ তো আপনি, আমরা বাহিরের রাষ্ট্র থেকে আসছি আপনার পরিচয় হওয়ার জন্য, আর আপনি পরিচয় জানার পরে লাইট নিভায়ে দিলেন। জবাব দিচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই শোনো, এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের কাজের জন্য এটার আলো ব্যবহার করেছিলাম, এটা আমার জন্য জায়েজ ছিল। এই আলোটা তোমরা পাবা, এটা আমার জন্য অনুমতি ছিল না। কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিব? দেখেন, প্রতিনিধি কারে বলে, রাষ্ট্র কারে বলে, নায়ক কারে বলে। দামিস্ক থেকে একটি প্রতিনিধি দল আল্লাহর নবীর প্রিয় সাহাবী অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক সিদ্দিককে দেখার জন্য আসছে। রাষ্ট্রের ভিতরে ঢোকার পরে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, তাম পৃথিবীর অর্ধ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। কোথায় তার সিংহাসন, কোথায় তার পার্লামেন্ট, কোথায় সংসদ ভবন, কোথায় তার রাষ্ট্রীয় ভবন?
আমরাও তো বাংলাদেশে দেখেছি একজন করে প্রধানমন্ত্রী যখন বের হয়, যদি কোনো জায়গায় সফরে আসে কমপক্ষে 50 থেকে 100টা গেট তৈরি করা হয়। ওরা তোমার বাবার টাকা দিয়ে তৈরি করা গেটগুলি লাগাইছ। তুমি একবার চিন্তা করার দায়িত্ব ছিল, একজন মুসলমান প্রতিনিধি তেমন হতে পারে না। একজন মুসলমান প্রতিনিধি চিন্তা করবে, আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় যদি একটা কুকুরও না খেয়ে মরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এটাই তো মুসলমান হওয়ার কথা ছিল। পরিচয় জানতে জানতে একজন আরেকজনকে প্রশ্ন করলেন, কোথায় সেই খলিফা, কোন জায়গায় গেলে পাবো? তাদের ধারণা হলো তামাম পৃথিবীর অর্ধজাহানের প্রেসিডেন্ট। মানুষটার তো হাজার হাজার দেহরক্ষী থাকবে, তার সঙ্গে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বড় বড় বাহিনীর প্রধানরা থাকবে। একজন বললেন, না না, তোমরা যা মনে করেছো তা নয়। তোমরা যদি সত্যি খলিফা ওমরকে দেখতে চাও, ওই যে দেখো, ওই যে খোলা ময়দানে একটা গাছ, ওই গাছের ছায়ার অপেক্ষিত একজন মানুষ খোলা আকাশের নিচে তরবারিটা মাথার নিচে দিয়ে এই প্রচন্ড রোদের তাপে একটু আরামের জন্য বিশ্রাম করছে, ঘুমায়া গেছে। তারা অবাক হয়ে গেলেন, কোনো গার্ড নাই, কোনো বাহিনীর প্রধান নাই, কোনো মানুষ তার সঙ্গে নাই। এটা কি করে সম্ভব? তারা এই অবস্থা পর্যবেক্ষণ করে বুঝে একটা মুহূর্ত দেরি করলেন না, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইসলাম, এর নাম প্রতিনিধি, এর নাম পরিচালক, প্রেসিডেন্ট, গভর্নর। হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের সহ বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন, গভর্নর করে পাঠিয়েছেন। একজন প্রতিনিধি কাফেলা পাঠিয়ে দিলেন, হিমসের বিরুদ্ধে পাঠিয়ে দিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য। সাইয়েদ ইবনে আমর সেখানকার গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। একটি পত্র লিখলেন, হে সাইয়েদ ইবনে আমর, আমি ওমর খলিফাতুল মুসলিমিন চিঠি দিলাম তোমার রাজ্যের খোঁজ খবর জানার জন্য। কাফেলা আসলেন, এসে হযরত ওমর ফারুক সিদ্দিকের সাথে এসে বসে গেলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, একটা লিস্ট করে দাও, তোমাদের এই এলাকার মধ্যে, তোমাদের রাষ্ট্রের মধ্যে গরিব কারা কারা, অসহায় কারা কারা, একদম নিরহ কারা কারা। একটা লিস্ট তৈরি করলেন। সাইয়েদ ইবনে আমর সেখানকার গভর্নর। আমি আপনাদের বোঝার জন্য বলি, একটু চিন্তা করেন। হিমস তৎকালীন সময় সবচেয়ে রাজ্যের বড় দায়িত্ব পালন করা, বিজনেস এলাকা হিসাবে, ব্যবসায়ী এলাকা হিসাবে সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের ব্যবসার স্থল ছিল তখন। এত বড় রাষ্ট্রের গভর্নর থাকা অবস্থার একজন দায়িত্বশীল, তারা প্রতিনিধিরা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করার পরে লিস্ট তৈরি করে ওমরের হাতে দিয়ে দিলেন। হযরত ওমর পত্রটা খুলে দেখেন, সর্বপ্রথম যার নাম দেওয়া এই আর কেউ নয়, ওই রাষ্ট্রের গভর্নর করে যাকে পাঠাইছে সবচেয়ে 1 নাম্বার সিরিয়াল তার মানে রাষ্ট্রের সবচেয়ে গরিব মানুষ গভর্নর যিনি, তিনি। আশ্চর্য! একজন প্রেসিডেন্ট রাষ্ট্রের সবচেয়ে বেশি কি, হ্যাঁ, সবচেয়ে গরিব। হযরত ওমর চোখের পানিগুলো ছাড়লেন, দুহাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আশ্চর্য হয়ে গেলাম। সাথে সাথে বাইতুল মাল রক্ষাকারী মন্ত্রীকে ডাক দিয়ে বললেন, 1000 মুদ্রা, স্বর্ণের মুদ্রা পাঠায়া দাও। কার কাছে? সাইয়েদনা আমরের কাছে, গভর্নরের কাছে, প্রেসিডেন্টের কাছে পাঠায়া দাও হাদিয়া হিসাবে। সাথে একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লেখা, হে আমর, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুমিনিন,
হযরত ওমর তোমাকে এগুলা হাদিয়া দিলাম, দয়া করে গ্রহণ করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিনিধি চলে গেল, ডাক দিয়ে বলছেন, সাইয়্যিদিনা আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে হাদিয়া পাঠাইছে। যার দায়িত্ব যত বড় হয় ওই লোকের চিন্তাটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বড় হয়। সাথে সাথে হাদিয়া গ্রহণ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে গিফট সামগ্রীগুলি খোলা শুরু করলেন। হাতের মধ্যে চিঠি যখন দেখলেন, আমি ওমর, চিঠির মধ্যে লিখে দিয়েছে, এ ওমর, আমি খলিফা ওমর তোমাকে হাদিয়া দিলাম 1000 স্বর্ণ মুদ্রা। কয় টাকা হতে পারে বর্তমান বাজারে? আমি যদি হইতাম কি নিতেন না? হাদিয়া দিলে কি নেওয়া যায় না? আপনি হইলে নিতেন না? আমি হইলে নেব না? আর মেয়ে হাদিয়া দিছে, আবার প্রশ্ন কি? গ্রহণ করছে। যখন খুলে দেখলেন স্বর্ণের মুদ্রা, চোখে পানি আসছে। বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি অবস্থা খারাপ, ভয়াবহ। বিবি ডাক দিয়ে বলছে, কেন? হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন। কয় না না, এটা যদি সত্যি হাদিয়া হয় তাহলে হযরত ওমর আমাকে দিয়েছেন আমার নাম উল্লেখ করে। দুনিয়া আমি আমার ঘরে ঢুকাইতে চাই না। দুনিয়া ঢুকলেই আল্লাহ আমার কাছ থেকে দূরে চলে যাবে। আল্লাহু আকবার। কি বুঝেন তাদের চিন্তা চেতনা কি? দেখেন, BMW ফোর্ড, 5 তলা বাড়ি, এইখানে একটা, গুলশানে একটা, গাবতলী একটা, গাজীপুর একটা। টাকা বেশি হয়ে গেলে বেগমপাড়া তৈরি হবে, লন্ডন তৈরি হবে। কি হয় না আমাদের দেশে? গরিবের টাকা মেরে কার টাকাকে ভোগ করছে, কোথায় থেকে? একটা মানুষ চলতে 10-12 হাজার কোটি টাকা হলেই কি চলে না? 10 কোটি টাকা হলেই সুন্দর চলে। কিন্তু 1000 কোটি টাকার মালিক তুমি, তোমার বাপের টাকা না অবৈধ টাকা? বৈধ না অবৈধ? এটা আমরা পরিষ্কার বুঝি, চিন্তা করার জন্য বলছি। গভর্নর সাইয়্যিদিনা আমার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি অবস্থা ভালো নয়। এই প্রতিনিধি থাকা অবস্থায় আমি তোমাকে একটা কাজ দেই, দয়া করে এখনই করে ফেলাও। কি কাজ? এই মুহূর্তে কাজটা করতে হবে। বলে কি কাজ? আমার এই এলাকার মধ্যে, আমার এই রাষ্ট্রের মধ্যে কার অবস্থা খারাপ, কার টাকা আছে, কে গরিব, আমরা কি জানি? বিবি ডাকতে বলছে, হ্যাঁ জানি। তাহলে এক মুহূর্ত দেরি করো না, এই 1000 দিরহাম এখনই লিস্ট করো, দ্রুত সবার বাড়িতে বাড়িতে গিয়া পৌঁছায়া দাও। কাউকে যেন আমার বাড়িতে আসতে না হয়। আসলে জবাব দিতে হবে আল্লাহর কাছে, নেতার কাছে, কাউন্সিলরের কাছে, মেয়রের কাছে, মন্ত্রীর কাছে, এমএলএর কাছে, প্রধানমন্ত্রীর কাছে। একটা স্বাক্ষর নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মানুষ না গরু, মন্ত্রী পর্যন্ত চিন্তা করে না, কারণ রাত 2টা পর্যন্ত বোতল খায়, বোতল খায়। ঠিক কিনা জোরে বলে? প্রতিনিধি তৈরি করবার আগে বিবেক বুঝে চিন্তা করে প্রতিনিধি তৈরি করতে হবে। কাকে ভোট দিচ্ছেন, রায় দিচ্ছেন কাকে? এই উত্তরগুলি, এই কথাগুলির মধ্যে আসবে ইনশাআল্লাহ। বিবি মুহূর্তের মধ্যে লিস্ট করে সব অসহায় দরিদ্র গরিবের মানুষে সব বিতরণ করে দিলেন। মুহূর্তে এই খবর পৌঁছে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে আসছেন, সফর করার জন্য আসছেন। যখন এলাকার মানুষ জানতে পারলেন, সাইয়েদনা ওমরও জানতে পারলেন যে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে তুরস্কে আমাদের দেশে আসতেছেন, সাথে সাথে তারা রিসেপশনের জন্য বিভিন্ন আয়োজন করলেন। এত বড় বুজুর্গ একজন সাহাবীকে গভর্নর প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে, যার প্রতি আস্থা আছে তাকেই তো দায়িত্ব দিছে। আপনি যাকে তাকে দায়িত্ব দিবেন না, প্রশ্নই আসে না। তো হযরত ওমরের মাথায় প্রশ্ন আসলো, এত বড় একজন বুজুর্গ সাহাবী
এলাকার মানুষের কাছে একটু মত বিনিময় করি না, লোকটা কেমন মানুষ। সব মানুষকে দাওয়াত করা হলো, সবাই আসলেন। হযরত ওমর ডেকে বলছে, ওই মুসলমানেরা, আমি তোমাদের কাছে একটু মত বিনিময় করতে চাই। তোমাদের মাঝে যাকে গভর্নর করে প্রেসিডেন্ট বানিয়ে আমি দায়িত্ব দিয়েছি, তোমরা একটু বলবা এই লোকটা সম্পর্কে তোমাদের কারো কোনো অভিযোগ আছে? আজ পর্যন্ত শুনছেন প্রধানমন্ত্রী এসে কারো আমাদের রংপুরে এসে বলছে আপনারা বলেন আপনাদের এমপি সম্পর্কে কোনো মন্তব্য, কোনো অভিযোগ আছে? বলতে পারবে না, কারণ হাজার হাজার অবৈধ 3 টাকার কলম দিয়ে কতজনকে ফাঁসি দিয়া বিনা বিচারে হাজার হাজার দিন জেলে রাখছে। দেখেন এ কথা বলার সাহস আমাদের দেশে রাখা। খলিফা মুসলিমিন ওমর ফারুক যখন বলেছে, একজন বৃদ্ধ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, হযরত ওমরের মধ্যে একটা প্রশ্ন ছিল, এরকম একজন ভালো মানুষ সম্পর্কে কোনোদিন কেউ মন্তব্য, বিচার, অভিযোগ কথা এটা বলতেই পারে না, এটা ছিল তার ধারণা। কিন্তু একজন বৃদ্ধ দাঁড়িয়ে গেছে, বলছে, হ্যাঁ খলিফা, সুযোগ যেহেতু পেয়েছি, অভিযোগ আছে। এই কথা বলার সঙ্গে দাঁড়ায় গেছে আরো 2 জন, মুরব্বী একজন, আরো যুবক দাঁড়াইছে 2 জন। কয়জন হলো? 3 জন দাঁড়ায় গেছে। বৃদ্ধকে এবার প্রশ্ন করা হলো, আপনি সর্বপ্রথম বলেন তো কি হয়েছে? দাঁড়িয়ে জবাব দিয়ে প্রথম অভিযোগ দায়ের করলো মুরব্বী। মুরব্বীর অভিযোগ কি? আমাদের যে গভর্নর আপনি দিয়েছেন, প্রেসিডেন্ট, নিঃসন্দেহে ভালো মানুষ, তার সম্পর্কে আমার অভিযোগ হলো এই মানুষটা মাসে 1 দিন অফিসে ডিউটি করে না। কয়দিন বলেন? 30 দিনে 1 দিন ডিউটি করে না। আচ্ছা বলেন তো আপনারা, যখন শুক্রবারও ফাঁকা ছিল না, শনিবারও বন্ধ ছিল না, আমাদের দেশে সরকারি ছুটি কয়দিন? সপ্তাহে 2 দিন। তখন কোনো ছুটির সুযোগ ছিল না, এখন তো ছুটির ব্যবস্থা হয়ে গেছে। আরো তো অনেক, এই দিবস, হাত ধোয়া দিবস, ভালোবাসা দিবস, হ্যাঁ পেট ধোয়া দিবস, নাক দিবস, দিবসের শেষ নাই। কি বলেন, আমাদের দেশে দিবসের শেষ আছে? দিবসের শেষ নাই, ছুটিরও শেষ নাই। তখন উনি বললেন, 1 দিন মাসে ডিউটি করো না, অফিসে আসো না। আমার দাঁড়াও, কেন অভিযোগ তোমার দায়িত্বে, তুমি কেন ডিউটি করো না 1 দিন মাসে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, খলিফা, যদি আমার সম্পর্কে অভিযোগ যা দাঁড় করা হয়েছে, আমি যদি অভিযুক্ত হই, শাস্তি পাওয়ার যোগ্য যা শাস্তি দিবেন, এ জনগণের সামনে আমি শাস্তি মেনে নেওয়ার জন্য 1000 বার প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার। চোর চুরি করলে কথা আস্তে কয়, চুরি করলে কি কয়? আস্তে কয়। যদি ঠিক থাকে, দাপট থাকে, কথা বলবে, স্পিরিট থাকবে আলাদা, ঠিক কি না?